সবাই সবারটা আশা করে, মাঝে মাঝে এই ব্যাপারগুলো নিজেদের মাঝে খুব আনন্দ দেয়। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি রিতা রক্তিতা। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। হুট করে দেখি কলিং বেলের শব্দ। কলিং বেল শুনেই দরজা খুলেই দেখি ছোট ননাসের বড় ছেলে চলে আসছে। আমার ছোট ননাস আমার জন্য কিছু ভর্তার আইটেম পাঠিয়েছে। তার ভর্তা দেখে আমি চট জলদি করে, দেখেন, আমি ভাত রান্না করার পর আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি, কারণ ভর্তা দিয়ে কিন্তু খিচুড়ি খেতে খুব ভালো লাগে। এদিকে আমি খিচুড়িটা বসিয়ে দিলাম, আলু দিয়ে খিচুড়ি, 3-4 পদের ডাল দিয়ে। তো মাঝে মাঝে এই ধরনের ভালোবাসা পেতে কিন্তু ভালো লাগে। ভালোবাসার বহিঃপ্রকাশই যদি পাওয়া না যায়, তাহলে সেই ভালোবাসা কিন্তু ভিত্তিহীন। আমার রান্নার হাতে খড়ি আমার মা। আমি বলছি না যে আমি অনেক ভালো রান্না করি, কিন্তু যতটুকু শিখেছি সম্পূর্ণ আমার মায়ের রান্নাকে অনুসরণ করে আমি শিখেছি। এই যে খিচুড়িটা রান্না করা, এটা সম্পূর্ণই প্রপারলি আমি আমার মার থেকে শিখেছি। আমার বিয়ের প্রথম অবস্থায় আমি যখন যে খাবারটা রান্না করতাম, আমি মাকে ফোন দিয়ে বলতাম, মা আজকে এটা রান্না করব, কিভাবে রান্না করব। তো মা আমাকে বলে বলে দিত যে এটা এইভাবে রান্না কর, এভাবে এবার রান্না কর। তো এই যেমন ননাস যে ভর্তাগুলো আমাকে দিয়েছে, এটা ছিল ইলিশ মাছের ভর্তা, আর সাথে ছিল মনে হয় ডাল ভর্তা, আর একটা ছিল হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা। আমরা বাঙালিরা না মানতেই কিন্তু ভর্তার আইটেম অনেক বেশি পছন্দ করি। আমাদের বাঙালিদের সবচাইতে মজার খাবারই হলো ভর্তা, খিচুড়ি, কাজির ভাত, বৌয়া, এই ধরনের খাবারগুলো। আমি অনেকদিন আগে আমার ননাসকে বলেছিলাম তোমার হাতে চ্যাপা শুটকি ভুনাটা খাবো। তো এই যে চ্যাপা শুটকি ভুনাটা আমার জন্য করে পাঠিয়েছে, এবং কি সেইটু খাসির কলিজা রান্না করেছিল, ভুনা করেছিল। যেহেতু আমি খাসির কলিজা হোক বা গরুর কলিজা হোক, আমার অত একটা পছন্দ নাই এই খাবারটা। যদিও বা খাই, তাহলে আমি অনেক বেশি কড়া করে ফ্রাই করে নেই, না হলে আমি এটা খেতে পারি না। আমার একটা মানে স্মেল আসে, যেটা আমি নিতে পারি না। তো এই দেখেন আমার খিচুড়িটা অলমোস্ট ডান। আমি খিচুড়িটা যা যা দিয়ে খাচ্ছি তাই যেখানে প্রপারলি অ্যারেঞ্জ করে নিয়েছি। খিচুড়ি খেতে হলে ডিম ভাজা তো অবশ্যই লাগবে, সেটা আমার হোক বা আমার চাঁদ সূর্যর পাপার হোক। তো এই যে একটা চট জলদি করে একটা ডিম ফ্রাই করে নিলাম। যেহেতু আমি লাঞ্চ করে ফেলেছি, যেহেতু এই টাইমে ডিনার করবে রজনীর পাপা, তো এই যে আমার ভুড়ি রান্না করা ছিল, দেন ননার যা যা পাঠিয়েছিল, এই খাবারগুলো আমি এখানে সুন্দর করে সার্ভ করে ফেলেছি। তা আমি আমার ভিডিওর একদমই শেষ প্রান্তে চলে আসছি। এতখানি সময় নিয়ে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।